জলপাইগুড়ির পর্যটনের মুকুটে নয়া পালক উদ্বোধন হলো আনন্দমঠ ইকো পর্যটন হাবের। সোমবার জলপাইগুড়ির সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিস্তা পাড়ের গৌরীকুণ্ড বিট এলাকায় উদ্বোধন হলো নতুন এই পর্যটন কেন্দ্রের। তিস্তাপাড়ের বৈকুণ্ঠপুরের জঙ্গল ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু তাই নয়, তিস্তাপাড়ের প্রতি শীতেই ভিড় জমায় পরিযায়ী পাখিরা। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে সতীপীঠের এক পীঠ ভামুরী দেবীর মন্দির, রয়েছে শতাব্দী প্রাচীন গৌরীকুণ্ড মন্দির। সেই স্মৃতি বিচরিত জায়গাকে কাজে লাগিয়ে মূলত এলাকাবাসীকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে ইকো ট্যুরিজম হাব আনন্দমঠ গড়ে উঠছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে আকর্ষণীয় রিসর্টগুলিতে খুবই স্বল্প খরচে থেকে সম্পূর্ণ স্থানীয় আহার সহযোগে নিরিবিলিতে তিস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। এই ইকো ট্যুরিজম হাবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা। এখানে টুরিস্ট আসবে আর বাকি যে ব্যবসায়গুলো আছে এটার সঙ্গে যে ট্যুরিজমের লিঙ্ক ব্যবসায়গুলো, যেটা যেরকম ট্যাক্সি হলো বা অন্যান্য বার্ড ওয়াচিং হলো, ট্যুর গাইড হলো, বোটিং হলো, ওটাতে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ডেভেলপ হবে। তো আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব হিসাবে আমরা এটাকে নাম করেছি আর এটার প্রজেক্ট কস্ট 1 কোটি টাকাই আছে। দফতরকে আমরা পাঠিয়েছি প্রপোজাল, আশা করছি এটার কাজও তাড়াতাড়ি চালু হয়ে যাবে। পর্যটন কেন্দ্র এলাকাবাসীর আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে নিয়ে আসবে বলেই দাবি এসজেডির সদস্যের। এখানে যেমন একটা ট্যুরিস্ট স্পট তৈরি করা, তার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে দেবী চৌধুরানীর যে ইতিহাস, ভবানী পাঠকের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরা। আর আরেকটা লক্ষ্য হচ্ছে আমাদের মেন যেটা, সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। এই টোটাল যে কাজটা আমরা হাতে নিয়েছি, এটা যদি আমরা টোটালটাকে সাকসেস করতে পারি তাহলে 1000 মানুষের আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো। বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পিএনআরডি সহ একাধিক দপ্তরের আর্থিক সাহায্যে এই ইকো ট্যুরিজম হাব তৈরিতে প্রায় 5 কোটি টাকা খরচ করা হয়েছে। আগামীতে উত্তরের পর্যটন কেন্দ্রের শ্রীবৃদ্ধি পাবে বলে আশাবাদী জেলা প্রশাসন। জলপাইগুড়ি থেকে সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি।